সাহেব বলছিল যে চলো আজকে শুক্রবার ছুটির দিন, খুব সকালবেলা একটু হাঁটতে বের হই। তা আমি বললাম যে কোথায়? কয় গ্রিন মডেল। আমি বললাম আমার গ্রিন মডেল রেখে আমি ওখানে ঘুরতে যাব কেন? আমি আমার ছাদ বাগানে যাব, ঘুরবো, বাগান দেখব, খুঁটিনাটি কাজ করব। আমার এর চেয়ে বেশি ভালো লাগার জায়গা তো আর কোথাও নেই। সুতরাং আমি যাব না। চলো আমার বাগানে গতকালকে বিকালবেলায় এসে কি গাছ বসিয়েছি সেইগুলো তো দেখোনি, সেগুলি দেখো। আর কি করেছি সেইগুলি দেখো। তো এই জন্য সাহেবকে বললাম যে বাগানে চলে আসো, এসে আমার বাগানটা ঘুরে ঘুরে দেখো, তাতেই ভালো লাগবে। গ্রিন মডেলে কি করব গিয়ে? এখানে হাঁটো, এখানে ঘুরো, বাগানটা দেখো, বসো, গল্প করো, আসো আমরা দুজনে মিলে চা খাই একসাথে বসে। তারপর সাহেব যাওয়া ক্যান্সেল করলো। আমরা চা নিয়ে এসে বসে গল্প করলাম, কতক্ষণ চা খেলাম। এখন আপনাদেরকে বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, তো দেখতে থাকুন। গতকাল বিকেলবেলা যে আমি চারাগুলো বসিয়েছিলাম সেগুলো কেমন আছে। মাশাআল্লাহ, এই যে চারাগুলো উঠে গেছে। এই যে টমেটোর চারাগুলো। এখন কফির চারাগুলো দেখি, তাহলে দেখতে থাকুন আমার ভিডিওটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে এখানে কিছু কফির চারা বসিয়েছিলাম, মাশাআল্লাহ চারাগুলো হয়ে গেছে। তারপরে গতকাল বিকালে যে চারাগুলো বসিয়েছি সেগুলো দেখাই আপনাদেরকে। মাশাআল্লাহ, দেখুন আমার টমেটোগুলো বড় হচ্ছে, আরও অনেক ফুল চলে এসেছে। এই টমেটো আগে পাবো আমি ইনশাল্লাহ। আর এই যে এখানেও কিছু ফুলকপির চারা বসিয়েছি, অনেক চারা হয়েছে, তো যখন যেখানে জায়গা পেয়েছি সেখানে বসিয়ে দিয়েছি। তারপরে এই যে গতকাল বিকেলে এসে এই যে এই পটটাতে বসালাম। মাশাআল্লাহ, সবগুলো চারাই ইনশাল্লাহ হয়ে গেছে। আর এখানে কিছু পালং শাক বসিয়েছি, এটা ঢেকে রেখেছি, এটা খুলবো না, এটা একেবারে কয়েকদিন পর খুলবো। আর এই যে এই পাশে একটা লাউয়ের বীজ থেকে চারা তৈরি করেছিলাম, সেটা বসিয়েছি। আর এখানে বসিয়েছি, এটাতে বসিয়েছি, যার কারণে এই মাচাটাকে সম্পূর্ণটা ফ্রি করে দিয়েছি। এই যে মাচাটা, এখানে যাতে আলো বাতাসটা পর্যাপ্ত পরিমাণে পড়ে। লাউ গাছে কিন্তু অতিরিক্ত রোদের দরকার পড়ে, সেই জন্য ওই সিম গাছ আর বরবটি গাছটা কেটে দিয়েছি। আর লাউ গাছ আরও কোথায় কোথায় লাগিয়েছি আপনাদেরকে দেখাই। টমেটোও লাগিয়েছি, মানে যেখানে যে জায়গাটা পেয়েছি। এখানে এই যে আরেকটা টমেটোর চারা এখানে বসিয়ে দিয়েছিলাম বীজ থেকে। দেখুন এই চারাটা কত বড় হয়ে গেছে। আর এই যে একটা কপির চারা, এটার একটা ইতিহাস আছে আমি বলি। গিয়েছিলাম কুমিল্লা বেড়াতে, তারপর মাঠে ঘুরতে গেলাম, গিয়ে দেখলাম যে কফির চারার বীজ বুনেছে, অনেকগুলো চারা হয়েছে। তারপরে একটা চারা আমি তুলে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এই যে এখানে বসিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে। এই যে এখানেও কিছু টমেটোর চারা, ফুলকপির চারা বসিয়েছি। এই পাশেও 3টা ফুলকপির চারা বসিয়েছি। আর এই জায়গায় হলো মরিচ। আর এই যে আমার লাউ গাছ, এই যে এখানে একটা লাউ গাছ বসিয়েছি, আবার ওখানে একটা লাউ গাছ বসিয়েছি। এই যে এই পাশে একটা লাউ গাছ, আর এই যে এই পাশে একটা লাউ গাছ। 4 জায়গায় 4 বেডে বসিয়েছি। এখন মাচা হলো একটা। সাহেব বলেছিল যে এইটা সরিয়ে ওই মাচায় দিয়ে দিই। তা আমি বললাম সরালেই গাছ যদি নষ্ট হয়ে যায়, এই ভয়ে আমি বললাম যে থাক, এখানেই থাক, দেখি কি দাঁড়ায়। আর পাশাপাশি এই মাচাটায় আমার সিম গাছ। আর এই যে বরবটি গাছটা বীজ থেকে চারা তৈরি করেছিলাম, এটা হয়ে গেছে, উপরে মাচায় মানে চলে গেছে। তো আর নড়াতে চাচ্ছিলাম না, দেখি কি দাঁড়ায়। এখন সরাতে ভয় করে,
যদি বাই চান্স মরে যায় বা কিছু হয়ে যায়, সেই জন্য সরাতে চাই না। আর এখানে যেহেতু আমার সিম গাছটা মাশাআল্লাহ বেশ গ্রোথও পেয়েছে এবং সুন্দর হচ্ছে, তো আসছি সকালবেলা কিন্তু আবার স্প্রে করব। কারণ এই যে ফুলগুলোকে এই যে কি যেন পোকা এগুলোতে খেয়ে ফেলে, আর সিমগুলোও বড় হয় না। তো আর মরিচ গাছ, বিশেষ করে কফি, টমেটো এগুলোর পাতা খেয়ে ফেলে পোকায়, তো আর কুকড়িয়ে যায়। সেই জন্য একটু আজকে আবার এই কীটনাশকটা দিব আমি, তো আপনাদেরকে সবই শেয়ার করব। তো সকালবেলা যেহেতু ছাদে এসেছি, তো প্রথমে আমার কাজ হলো আমার পাখি ঢাকনাটা খুলে দেওয়া। কারণ রাতের বেলা যেহেতু অনেক শীত পড়ে, আমি ঢেকে রেখে যাই, আবার সকালবেলা এসে ঢাকনাটা খুলে দেই। আর যেহেতু গতকাল বিকেলবেলা খাবার দিয়ে গেছি, আজকে সকালে খাবার দিতে হবে না, সেই জন্য শুধু মাছের খাবার দিতে হবে। তাই পাখির শুধু ঢাকনাটা খুলে দিব, ঢেকে রেখে যাই যাতে ঠান্ডাটা না লাগে। পানিটাকে একটু বদলায় দিতে হবে, গোসলের পানি দিয়ে যাই, ওরা হাপুস হুপুস করে গোসল করে। আর খাবারের পানিটা পরিষ্কার আছে। আর এই যে খাবারও দিয়ে গিয়েছিলাম। আর ওই যে পাখি বসে আছে, দুইটা পাখি আমার বা জিগর পাখি। টিটি টুইস টুইস, টুটু টুটুল, গুড গুড, আয় 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 আমার কাছে আয় আয় আয়। ভয় পায়, এখনও পোষা হয়নি, ইনশাল্লাহ আস্তে আস্তে পোষ মেনে যাবে। আমি আস্তে আস্তে এটাকে পোষ মানিয়ে নিব তারপর। আর এই যে এখানে আমার মাছের পানিটা আজকে বদলাতে হবে, তারপরে মাছের খাবার দিব। তো এখন আর খাবার দিব না, আগে পানিটা বদলাবো। আর এই যে আমার অ্যারোমেটিক জুই, এটাকে কাটাই ছাটাই করে দিয়েছিলাম, দিয়ে ছায়াযুক্ত স্থানে রেখেছি। এই যে পাতাগুলো মেলে গেছে, আবার ঝোপালো হবে। আর এই যে বরবটির চারাগুলো গতকালকে তুলে এখানে একটা মাটিতে বসিয়েছিলাম, চারাগুলো এই যে এখনও জ্যান্ত আছে। এগুলোকে পরে আবার একটা ব্যাগ তৈরি করব, করে সেটাতে আবার দিব। কারণ জায়গা লাগে, প্রচুর জায়গা লাগে। এই যে কত চারা গাছ আছে, এগুলো বসানোর জায়গা পাচ্ছি না। এই যে টমেটোর চারা, মরিচের চারা, আর একটা স্ট্রবেরি গাছ কিনে এনেছিলাম, এটাকে আপাতত ছায়াযুক্ত স্থানে রেখেছি। গাছটা হয়ে যাক, হয়ে গেলে আমি রোদে নিয়ে যাব। স্ট্রবেরি গাছ তার আগে একটা এনেছিলাম, গাছটা মরে গিয়েছিল, বাঁচাতে পারিনি। তা আবার একটা এনেছি 70 টাকা দিয়ে, দেখি আল্লাহর রহমতে এটা যদি বাঁচিয়ে রাখতে পারি, একটা গাছ থেকে অসংখ্য চারা তৈরি হবে, আর আমার স্ট্রবেরি কিনতে হবে না ইনশাল্লাহ। এই যে স্ট্রবেরি গাছটা দেখুন কত সুন্দর সতেজ তাজা আছে, আমি একটা টবে বসিয়েছি। আর এখানে আমার কিছু কাটিং আছে, জানি না হবে কি না, চেষ্টা চালিয়ে যাচ্ছি। হলুদ গোলাপ, তারপরে জবা, একটা সুন্দর কালারের জবা, বিদেশি জবা, তো বসিয়েছি। পুঁই জ্বালাচ্ছে, এই যে দেখি হয় কি না, যদি হয় ইনশাল্লাহ তো এখান থেকে সুন্দর একটা গাছ তৈরি হবে। এখনও এগুলোকে ছায়াযুক্ত স্থানে রেখেছি।
অসংখ্য চারা তৈরি করেছি আমি, এইসব জায়গায় রেখেছি। এই যে এইগুলোতে ছায়াযুক্ত স্থানে রেখেছি, মানে রোদে নিলে গাছ ডালগুলো মরে যেতে পারে সেই জন্য। আর এই যে ডাল কাটিং থেকে আমি যে বলেছিলাম যে কলিসহ কেটে দিয়েছিলাম, কেটে চন্দ্রমল্লিকার গাছ আবার নতুন করে আরেকটা পটে বসিয়েছিলাম। দেখুন সবগুলো চারাই আমার হয়ে গেছে, এই যে সবগুলো চারা হয়ে গেছে এবং ভালো আছে। এই যে কলিগুলো আবার ফুটতেছে, ফুটবে, ফুল আসবে। এখনও রোদে নেইনি ভয়ে যে নিলে যদি মরে যায়, কারণ মানে ডাল থেকে করেছি, শিকড়টা তো এখনও সম্পূর্ণটা বের হতে পারেনি, বের হোক তারপর। আর এই যে এখানে একটা ছোট্ট কফির চারা বসিয়েছি, কলমি শাক বসিয়েছিলাম এটাতে। তো এইগুলো ঘুরে ঘুরে আমি দেখি, আমি যদি এখন হাঁটতে বের হই তাহলে তো আমার এই যে সকালবেলা যে আমার ছাদের যে আশাটা আর ছাদের যে পরিবেশটা আর যে কাজটা, এটা কিন্তু আমি অন্য সময় করতে পারবো না, ভালো লাগবে না। সকালবেলা ছাদে এসে হাঁটা ঘোরা, এটা যে অন্যরকম একটা ভালো লাগার জায়গা, যার কারণে আমি খুব ভোরবেলা ঘুম থেকে উঠেই নামাজ পড়ে, কোরআন পড়ে, চাটা নিয়ে আমি ছাদে চলে আসি। বাগানটাকে ঘুরে ঘুরে দেখি কেমন আছে আমার বাগানটা, কিসের প্রয়োজন, কোনো সমস্যা আছে কি না। আর গতকালকে আমি সম্পূর্ণটা ঝাড়ু দিয়েছি, পরিষ্কার করেছি, গুছিয়েছি। আবারও কিছু গুছাবো, মানে গুছানো শেষ হয়নি। বাগানটাকে একটা সাইডে নিয়ে নিয়ে মাঝখানটা একটু ফাঁকা রেখে দেব। তো আজকেও কিন্তু আমি পানি দিব না, কারণ এখন শীতকাল পড়ে গেছে, কুয়াশায় গাছগুলো ভিজে ভিজে থাকে। আর বেশি পানি দিলে গাছের গোড়াটা ভিজা ভিজা থাকবে, গাছের গোড়ার শিকড়টা পচে যেতে পারে, সেই জন্য পানি দেব না। আমি মাটি দেখে বুঝে তারপরে পানি দেই। এখন তো আপনাদেরকে সবজি দেখালাম। এই যে দেখুন একটা ভেন্ডি হয়ে গেছে আমার, এই গাঁদা ফুলের গাছের ভিতরে একটা ভেন্ডি গাছ ছিল, হয়ে গেছে। এটা বীজ রাখবো, এটা হোক। আর গাঁদা ফুল তো আমার ফুটতেছেই, ওই যে গাঁদা ফুল এই দুইটা জায়গা, এই তিনটা জায়গায় আমি বসিয়েছিলাম। আর ওই যে তো এক কালারের গাঁদা ফুলই, আমি আর গাঁদা ফুলের নিয়ে ভাবি নাই, যা হয়েছে আমার বাগানে যে ফুল আছে সেটাই আমার জন্য সেরা ফুল। আর এই যে এখানে আমি যে কতগুলো বীজ ফেলেছিলাম ধনিয়া পাতার, ফুলকপির, এখনও আছে কিন্তু টমেটো, ধনিয়া পাতা, ফুলকপির চারা এখন যে কয়টা আছে এখানেই থাক, যদি হয় তো হবে। আর এই যে ধনিয়া পাতাগুলো মাশাআল্লাহ দেখুন কত বড় বড় হয়ে গেছে। আর এখানে কিছু ডাঁটার শাক বসিয়েছিলাম, হয়ে গেছে। আর এখানে কিছু পালং শাক বসিয়েছিলাম, তো পালং শাকটা ভালো হয়নি। যাই হোক, পালং শাক যেহেতু আবার বসিয়েছি, আরও বীজ আছে, আবার ওইটা শেষ হলে আবার বসাবো। ওই যে আকাশে প্লেন যাচ্ছে, আপনাদেরকে যদি তুলে ধরতে পারি, ওই যে নারকেল গাছের আড়াল দিয়ে যাচ্ছে, ওই যে 10 তলার ছাদের উপর দিয়ে যাচ্ছে, ওই যে প্লেনটা যাচ্ছে। এই যে প্লেনের শব্দ, পাখির শব্দ, তারপরে শীতের ঠান্ডা বাতাস, পাখিরা উঠছে। এই যে প্রথমেই ছাদে এসে আমার চোখ পড়ে আকাশের দিকে, সবুজের দিকে। এটা যে কত বড় একটা শান্তির জায়গা সেটা বলে বোঝানো যাবে না। এই যে মাশাআল্লাহ আমার সিমগুলো ধরা শুরু করেছে, এই যে ধরতে শুরু করে, এই পর্যন্ত প্রায় 1 কেজির মতো সিম খেয়ে ফেলেছি মাশাআল্লাহ, মানে আল্লাহর রহমত। তো আরও হচ্ছে, খাবো ইনশাল্লাহ। এই পর্যন্ত সিম কিন্তু আমি তত একটা কিনিই নাই। এই ছাদের যে কয়টা হয়েছিল সেগুলোতেই জমিয়ে জমিয়ে রান্না করি, খাই। তো বাকি হচ্ছে ইনশাল্লাহ। এই যে দেখুন আমার চন্দ্রমল্লিকার কালারটা বের হয়ে গেছে, এই যে
কয়েকটা কালার আছে, হলুদ আছে, আর এই যে এই কালারটা আছে। তো সাদা একটা কিনে এনেছিলাম, কিন্তু সাদাটা মরে গেছে। ওইটা মনে হয় ব্যারিকেটেড ছিল, আর হয়নি। তো সাদা ইচ্ছা আছে আবার একটা কেনার, জানি না এখন সেই সাদার ডাল থেকে কাটিং করেছিলাম কিনা। আসলে ভুল করেছি, গাছটা ছিল জীবিত, সেই জন্য আর কাটিং থেকে ডাল মানে চারা করিনি। যদি জানতাম মরে যাবে তাহলে ওই কাটিং কেটে চারা তৈরি করে নিতাম, তাহলে কিন্তু আমার থেকে যেত সাদা চন্দ্রমল্লিকা। তো এইবার দেখি, চেষ্টা আছে একটা সাদা চন্দ্রমল্লিকা কিনবো, কিনে তারপর এটা থেকে চারা তৈরি করে নিব, তারপর মরে গেলেও আফসোস থাকবে না। আর এই যে দেখুন আমার নাক চাপাটা আজকে কত দিন যাবৎ ফুটে আছে, ওই বর্ষাকাল থেকে যে শুরু, এখনও কিন্তু নাক চাপা ফুটতেছে এই যে। আর এই নাক চাপাটা আমার কত ঝোপালো হয়েছে, এই যে কত শাখা প্রশাখা বের হয়েছে। আমি আবার বেঁধে দিয়েছি, ছড়িয়ে থাকে। আর বাগান বিলাস আমার আস্তে আস্তে ফুটতেছে, খুব বেশি ফুটতেছে না, সবগুলো গাছ এখনও ফুটেনি। একটা গাছ মাত্র ফুল ফুটেছে। আর লাল যে বাগান বিলাস লাল কালারের, ওইটা আবার ওই যে ওখানে, ওইটা তো ফুটতেছে, কলি বের হয়েছে। আর এই যে শুধু একটা গাছ, এই গাছটাতেই ফুল আসছে, আর কোনো গাছে ফুল আসেনি, কিন্তু এই যে আসবে, এই যে আসবে। গত বছর কাটাই ছাটাই করে দিয়েছিলাম, তো ডালপালা আবার বের হয়ে গেছে, লম্বা লম্বা হয়ে গেছে। এই যে আমার লাল বাগান বিলাসটা এই যে ফুটতেছে। তো এই যে ঘুরে ঘুরে দেখি, হাঁটি, এর চেয়ে ভালো লাগার জায়গা আর কোথায় হতে পারে। আর এই গাছটার কথা তো আপনাদেরকে বলেছিলাম, এই গাছটার নাম জানি না আমি। এই গাছটা আমি সাজেক থেকে এনেছিলাম, ওই ওই যে হাঁটতে বেরিয়েছিলাম, তো রাস্তার ধারে দেখলাম এই গাছগুলো হয়ে আছে, অবশ্য লাগিয়েছিল। তারপর ওখান থেকে একটা গাছ শিকড় সহ তুলে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এই যে বসিয়েছি। মাশাআল্লাহ, গাছটার দেখুন ফুলও আসছে, গাছটা হয়ে গেছে। কি যে ভালো লাগে, একটা গাছ সন্তানের মতো আদর করি, যত্ন করি, তারপর যখন ফুল আসে তখন মনটা ভরে যায়। আর এই যে এইটাও একটা ডাল এনেছিলাম, এই যে দেখুন কলি বের হয়েছে, আবার ফুল আসবে। একবার ফুল এসেছিল সাদা সাদা, মাঝখানে একটা লম্বা সুইয়ের মতো হয়, দেখতে বেশ সুন্দর লাগে। তো এই গাছটাও কিন্তু আমি সব গাছই বেশিরভাগ যেখানে যাই, ঘুরতে যাই, বেড়াতে যাই, যা যা পাই সেখান থেকে ডাল কাটিং নিয়ে আসি। এই ডাল কাটিং থেকেই কিন্তু আমার অসংখ্য চারা তৈরি করা। আমার কিন্তু কোনো কেনা না, খুব কম, রেয়ার দুই একটা গাছ হয়তো আমার কেনা। আর যা কিনি সেইগুলো বেশি দিন থাকেও না। একটা বাগান বিলাস, ব্যারিকেটেড একটা বাগান বিলাসের গাছ কিনে এনেছিলাম 300 টাকা দিয়ে। গাছটা কিন্তু বাঁচাতে পারিনি, এমনিতে মরে গেছে। যত্ন কিন্তু কম করিনি, কিন্তু ওরা কিভাবে লাগিয়েছিল, কি লাগিয়েছিল, ওদের প্রতি আমার বিশ্বাস নাই, নার্সারি লোকদের। ওরা এমনভাবে গাছটাকে করে দেয়, মনে হয় যে খুব সতেজ তাজা গাছ। কিন্তু নর্মালি যে কোনো গাছ আপনারা যখন বসাবেন, সেই গাছটা মরবে কি মরবে না সেটা কিন্তু পরের বিষয়, কিন্তু প্রথম কিছুদিন কিন্তু খুবই সতেজ তরতাজা থাকে, মনে হয় যে এই গাছটা একেবারেই ভালো। কিন্তু আনার পরে বোঝা যায়, কিছুদিন গেলে গাছটা দুর্বল হয়ে যায় এবং আস্তে আস্তে মরে যায়। এই যে দেখুন এই বাগান বিলাস, এগুলো কিন্তু আমি ডাল কাটিং থেকে করেছি, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আনা এই ডাল কাটিং। এখন এগুলিতে কোন কোন ফুল আছে সেটা আমি জানি না, আমার খেয়াল নাই, কারণ আমি তো এগুলি লিখে রাখি না আর দেখিও না। সব ডাল একসাথে আনি, তখন বোঝাও যায় না কোনটা কোন ফুলের ডাল। তখন লাগানোর পরে, ফুল ফুটানোর পরে আমি বুঝতে পারবো। তো এইগুলি সবই কিন্তু আমার সংগ্রহ করা বাগান বিলাস।
এই যে একটা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, তারপরে যে আটটা, নয়টা, নয়টা বাগান বিলাসের ডাল কাটিং থেকে চারা তৈরি করেছি। তারপরে কিন্তু আরও আছে, আমি আপনাদেরকে দেখাই। ঘুরে ঘুরে আপনাদের সাথে কথা বলছি, দেখাচ্ছি, এটা যে কত ভালো লাগার। ঘুরতে যাব আমি কি দেখব? আমার এত সুন্দর সুন্দর জিনিস রেখে আমি ওই বাইরের কি প্রকৃতি দেখব? আমার এত সুন্দর প্রকৃতি রেখে, যার কারণে আমি যাই না। সকালবেলা আমি আমার ছাদে কাজ করি। এই যে আমার আরেকটা বাগান বিলাস ডাল কাটিং থেকে করেছিলাম, দেখুন কত বড় হয়ে গেছে ডালপালা মেলে। এই যে কত বড় হয়ে গেছে। তারপর আরও আছে কিছু বিভিন্ন জায়গায়। এই যে এখানে কাটিংয়ে আছে, এখানে অনেক জবার কাটিংও করেছি, বাগান বিলাস করেছি। বাগান বিলাসের ডাল এখানে বোধ হয় নাই। এই পাশে বোধ হয় আছে। এই যে এখানে আরেকটা বাগান বিলাসের কাটিং থেকে এই যে চারা, এই যে তৈরি করেছিলাম। তো 10টা কাটিং থেকে চারা তৈরি করেছি। তারপরে কিছু রঙ্গনের চারা, ভ্যারাইটি কালারের রঙ্গনের চারা কাটিং আছে, জবার চারা কাটিং করে চারা তৈরি করেছিলাম, সেগুলো আছে। তো এইভাবে সমস্ত গাছগুলো আমি সংগ্রহ করেছি। এই যে একটা কাটিং থেকে ডাল কাটিং বসিয়েছিলাম, এই যে ইনশাল্লাহ হয়ে গেছে। তারপর এই যে অ্যাগ্লোনিমা, এগুলো তো একটা গাছ এনে বসিয়েছিলাম বান্ধবীর বাসা থেকে, এখন অসংখ্য চারা হচ্ছে। এই যে 2টা চারা তৈরি করেছি, এখান থেকেও আরও অনেকগুলো চারা বের হচ্ছে, এখান থেকেও কিন্তু অনেকগুলো চারা হবে। এটার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর কালার, দেখুন। তারপর গাছের আসলে জায়গা দিতে পারি না, বিশাল বড় জায়গা থাকে, মন মতো বাগান করা যায়। যাই হোক, আল্লাহর কাছে সন্তুষ্ট। আল্লাহ আমাকে যা দিয়েছেন তাও তো করতে পেরেছি। অনেকের তো ছাদ নাই, তারা তো করতেই পারে না, ইচ্ছা আছে। তো যাই হোক, আমার ইচ্ছা এবং সেই প্রাপ্তিটা আমি পেয়ে আল্লাহর কাছে হাজার শুকুর। আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন ততটুকুই আমি করেছি, এটাতে আমি খুব সন্তুষ্ট। ঘুঘু পাখি ডাকছে প্রতিদিন সকালে আসলেই। আমার ওই জায়গায় আগে এখানে বসতো, তো এখন আর বসে না, একটু দূরে থাকে। আর ঘুঘু পাখি খুব সুন্দর করে ডাকতে থাকে। ওই যে শোনা যাচ্ছে ঘুঘু পাখি ডাকছে। আর এই যে আমি যেটাকে বলেছিলাম কৃষ্ণচূড়া, আসলে এটা নাকি কৃষ্ণচূড়া না, এটা হলো রাধাচূড়া। যাই হোক, লাল, আমি ভেবেছিলাম কৃষ্ণচূড়া। তবে কৃষ্ণচূড়া গাছও আমি বসিয়েছি, তো ওইটা মনে হয় এখন হবে না, এত ছোট কালে হয়তো ফুল ফুটে না। রাধাচূড়া বলেই মনে হয় এত ছোট সময় ফুল ফুটেছে। কি সুন্দর ফুল দেখুন ছাদ বাগানে, এগুলো দেখলে মনটা জুড়িয়ে যায়। আর এই যে আমার হলুদ কেলাঞ্চুগুলো ফুটতেছে, এই যে লাল কেলাঞ্চু এখনো ফুটেনি, ইনশাল্লাহ হয়তো ফুটবে। লাল কেলাঞ্চু হয়েছে এখানে, দেখাই আপনাদেরকে। এগুলো আমার গোলাপের চারা, কলি আসতেছে, কাটাই ছাটাই করে দিয়েছিলাম। এইগুলো হলো আমার লাল কেলাঞ্চুগুলো কিন্তু মরে যায়, আবার শিকড় থেকে হয়। আর এইটা আমার ভেরিগেটেড কেলাঞ্চু, এটারও ফুল ফুটেনি, দেখি এবার ফুটে কিনা। আর গোলাপ গাছের একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এলা ডাল কিন্তু অনেক হয় গোলাপ গাছে। এই এলা ডালগুলো কেটে দিবেন, তাহলে অরিজিনাল গাছটা বেড়ে উঠবে। এবং এলা ডালের জন্য কিন্তু গাছটা দুর্বল হয়ে যায়। এবং এলা ডালগুলো এত বেশি হয়,
যে বলার মতো না। আমি প্রায়ই এলা ডালগুলো কেটে দেই। যেমন দেখেন আমার এই গাছটাতে এই যে এটা কিন্তু এলা ডাল। এলা ডাল চিনার কিন্তু একটা উপায় হলো এটাতে 7টা পাতা হবে। ওই যে প্লেন যাচ্ছে, ওই যে আকাশে প্লেন যাচ্ছে। তা এলা ডালগুলো কেটে দিলে তারপরে অরিজিনাল গাছটা বের হয়ে আসে। এই যে এখানে নাই, আমি কেটে দিয়েছি। এই যে এলা ডাল, এটা কেটে দিতে হয়। এটাতেও ছিল, আমি কেটে দিয়েছি। এলা ডালে 7টা পাতা হয়। আর এলা ডালে কিন্তু কখনো ফুল আসে না। এই যে এই ডালটা কেটে দিতে হবে। আর এটা কিন্তু আমার অরিজিনাল। এই যে দেখুন 5 পাতা, যেগুলোতে 5 পাতা সেগুলো কিন্তু অরিজিনাল গোলাপ। আর যেগুলোতে 7 পাতা সেটা হলো এলা ডাল। এগুলো কেটে দিতে হয়। এই যে এখানে আমার এই যে দেখুন 5 পাতা, এই যে কলি এসে গেছে আমার গোলাপের। এই যে কলি এসে গেছে, এই যে কলি এসে গেছে আমার গোলাপে। এই প্রায়ই এলা ডালগুলো দেখে আমি কেটে দিই। এগুলো হাজারি গোলাপ। তো এই গোলাপ গাছটার অবস্থা খুব বেশি ভালো না, কাটাই ছাটাই করে দিয়েছিলাম। দেখি গাছটাকে মানে বাঁচাতে পারি কি না, চেষ্টা চালিয়ে যাচ্ছি। গাছটা বেঁচে আছে কিন্তু ফুলগুলো মরে যায়। আজকে একটু স্প্রে করে দিব সবগুলো গাছে। তো দেখতে থাকুন। এই যে সিডর কীটনাশক, এটা আমি সবগুলো গাছেই দিয়ে দিব। বিশেষ করে ছোট চারাগুলোতে এমনভাবে ধরে, আর ছোটোবেলায় গাছগুলির পাতা কুঁকড়ে যায়। সেই জন্য এই কীটনাশকগুলি দিয়ে দিলে আর পাতাগুলো কুঁকড়াবে না। আর খুব ভোরবেলা আর বিকেলবেলা আপনারা এই কীটনাশকটা ব্যবহার করবেন গাছে। তারপর সিম গাছে দিয়ে দিব, লাউ গাছে দিয়ে দিব। আমার লাউ গাছের পাতাগুলো দেখুন কত মাশাআল্লাহ বড় বড় হয়ে গেছে। আর এইগুলির কুড়িতে আগাতে পোকায় আক্রমণ করে বেশি। পিঁপড়া, পোকা মাকড় এইগুলি। আমি 3 দিন পর পরই দিই। কীটনাশকটা এনে রেখেছি, 3 দিন পর পরই দিই। এই বেগুন গাছটা দেখুন কুকড়িয়ে গেছে। আবার 3 দিন পরে ভিটামিন দিব। আঙ্গুর গাছটাতে দিয়ে দিব একটু। আঙ্গুর গাছটা ইমপ্রুভই হচ্ছে না, কি পোকায় পাতাটা খেয়ে ফেলে। এত কীটনাশক দিচ্ছি তাতেও কিন্তু যাচ্ছে না পোকা। এখন গোলাপ গাছগুলোতে দিয়ে দিব।
সিম গাছটা দেওয়া হয় নাই, সিম গাছটা দিয়ে দিই। এখন আমি গোলাপ গাছগুলোতে দিয়ে দিব। কুয়াশায় পাতাগুলো ভিজে আছে। সকালে কত কাজ আমার বাগানে। আমি যদি হাঁটতে বের হই তাহলে আমার এই কাজগুলো সকাল ছাড়া তো হয় না। সকালে কীটনাশক ইউজ করতে হয়, অনেক কাজ সকালে থাকে। ছাদ বাগানের কাজ সকালে আর বিকালে, আর অন্য সময় কিন্তু থাকে না। চন্দ্রমল্লিকাতেও কিছু দিয়ে দেই। সামান্য কয়েক ফুটা দিয়ে সম্পূর্ণ সাদা পানি মিশিয়ে কিন্তু এই কীটনাশকটা তৈরি করতে হয়। খুবই পরিমাণে কম লাগে। একটা কীটনাশক আনলে বেশ অনেক দিন চলে যায়। জবা গাছগুলোতে দিয়ে দিচ্ছি, যেহেতু আছে আমার। এটা আমার মাধবীলতা। এই গাছটাকে কাটাই ছাটাই করতে হবে, এক সময় করে নিব। এখন কিন্তু আর এটাতে ফুল আসবে না, বর্ষাকালে ফুল আসে। শেষ, আর নাই, দেওয়া হয়ে গেছে আমার। তো দেখলেন, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন এবং যারা নতুন, তারা অবশ্যই আজকে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমার সমস্ত নোটিফিকেশনগুলি পেয়ে যাবেন, নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আসুন আমরা সবাই এগিয়ে যাই, সবাই সবার পাশে নিজ দায়িত্বে সবার সাথে বন্ধুত্ব গড়ে তুলি। তাহলে আমরা খুব দ্রুত এগিয়ে যেতে পারবো। আর আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও আপনারা বলবেন কমেন্টসে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।